আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে কথা বলবো ভাইরাসের উৎপত্তি থেকে নিষ্পত্তি পর্যন্ত। একটা ভাইরাস আসলে কোথায় থেকে তার উৎপত্তি হয়? ভাইরাস কি কখনো প্রাণ থেকেই জন্ম নেয়, না বাইরে থেকে চলে আসে? তা আজকে আমরা জানবো। হ্যাঁ, প্রথমত কথা হচ্ছে, আপনার ফার্মে ভাইরাস কেন আসে, কোথা থেকে আসে? এখানে আপনি দেখেন, অনেকেই আছে যারা হচ্ছে ফার্মের যে ময়লা, যে বিষ লিটার গুলা থাকে পুরাতন, লিটার গুলা ফার্মের আশেপাশে যত্রতত্র ভাবে ফালায় রেখে দেয়। সেইখান থেকে রোগ জীবাণু সৃষ্টি হতে পারে, সেখান থেকে ভাইরাস আসতে পারে। আবার আমরা যারা গ্রাম এলাকায় বসবাস করি, বিশেষ করে ফার্ম করি, ছোট ছোট ফার্ম ২,০০০, ৩,০০০, ৫,০০০ ফার্ম করি মুরগির। ২, ৪, ৫,০০০ ফার্মের মুরগির ফার্মের যারা আছি আমরা, তারা দেখা গেছে ওই বায়োসিকিউরিটি ঠিক মতো মেনটেন করতে চায় না। আসলে একটা ফার্মের ভাইরাস কন্ট্রোল করতে গেলে সর্বপ্রথম আপনি ঠিক রাখতে হবে বায়োসিকিউরিটি। আপনি যদি বায়োসিকিউরিটি না ঠিক রাখেন, তাহলে আপনার ফার্মের ভাইরাস কন্ট্রোল করতে পারবেন না। তাই আপনি বাজারে যান, দোকানে যান, বা আপনার পাশের একটা অসুস্থ বা ভালো ফার্মে গেলেন বা অসুস্থ ফার্মে গেলেন, যেখানেই যান না কেন, আপনি যখন ফার্মে ঢুকবেন, পারলে তখন আপনার ড্রেসটা চেঞ্জ করে নিবেন। আপনি শাওয়ার দিবেন, যেটা হচ্ছে গোসল করবেন। গোসল করে দেন আপনার ফার্মে একটা স্প্রে সিস্টেম রাখবেন, যেটা দিয়ে স্প্রে করে আপনার ফার্মে ঢুকবেন। এইখানে জীবাণুনাশক হিসাবে আপনার ভাইরোকোয়ার 300 ব্যবহার করতে পারেন। এটা আমেরিকান একটা প্রোডাক্ট। আমি মেবি কয়েকদিন আগে দেখছিলাম ভাইরোকোয়ার 300 কয়েকটা জায়গায়। আমি কাজীর হ্যাচারিতেও মনে হয় দেখছিলাম, কোথায় কোথায় দেখছি ঠিক আমার মনে নাই। আহ ভাইরোকোয়ার 300টা ভাইরাসের জন্য খুব ভালো কাজ করে, আপনার প্রোটেকশনের জন্য খুব ভালো কাজ করবে। হ্যাঁ, জীবাণুনাশক হিসাবে আপনি হচ্ছে স্প্রে করে রাখতে পারেন। সেই ভাইরোকোয়ার 300 এর পানিটা আপনি একটা চটের সালা, যেটা বস্তা বলি আমরা বা সালা বলি, যেটাই বলি না কেন, ওইটা ভিজিয়ে ভাইরোকোয়ার 300 এর পানিটা দিয়ে ভিজিয়ে ফার্মের সামনে রেখে দিলেন, ফ্লোর হোক মাটিতে হোক রেখে আপনি আলাদা একটা জুতা ইউজ করবেন ফার্মের জন্য। ওই জুতাটা ওই ভিজার ইয়ের উপরে রাখবেন, বস্তার উপরে রাখবেন, রেখে আপনি যখন ফার্মে প্রবেশ করবেন, আপনি যে আগের জুতোটা আছে সেটা আপনি বাইরে রেখে দিবেন, রেখে দিয়ে সেই জুতাটা পরে দেন ফার্মে ঢুকবেন। এবার ফার্মে প্রবেশ করার পরে আপনি জীবাণুমুক্ত হয়ে প্রবেশ করলেন, তাহলে 90% হচ্ছে আপনার বাইরে থেকে ভাইরাস ঢোকার যে সিকিউর আপনি পাচ্ছেন। এদিকে আপনার হচ্ছে যে ভ্যাকসিনেশন গুলা, যে ভ্যাকসিন গুলা আছে, ভ্যাকসিন গুলা শিডিউল অনুযায়ী ভ্যাকসিন গুলা দিয়ে দিবেন। কখনোই ভ্যাকসিন নিয়ে কোনো আহ, ছল চাতুরি বা ছলাকলা করবেন না। ভ্যাকসিন অবশ্যই দিবেন, এবং একুরেট ডোজে দিবেন, এবং নিয়ম মেনটেন করে দিবেন। আপনারা হচ্ছে অনেকেই আছেন যে দোকান থেকে ভ্যাকসিন নিয়ে আসেন বা হসপিটাল থেকে নিয়ে আসেন, ভ্যাকসিনগুলো টেম্পারেচার মেনটেন করেন না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি দেখছি যে অনেকেই হচ্ছে পলিথিনের মধ্যে করে ভ্যাকসিন নিয়ে আসেন। আসলে পলিথিনের ভিতরে নিয়ে আসা যাচ্ছে, এটা কতটুকু তাপমাত্রা মেনটেন করা যাচ্ছে, আপনি করতে পারতেছেন, এটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি তাপমাত্রা ঠিক মতো মেনটেন করে না নিতে পারেন, অবশ্যই ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যাবে। তাই আমরা ভ্যাকসিনের জন্য আলাদা ফ্লাক্স ব্যবহার করব, ব্যবহার করে দেন হচ্ছে আমরা ভ্যাকসিন নিয়ে আসবো সঠিক নিয়মে। নিয়ে এসে আমরা ভ্যাকসিনটা দিয়ে দিব। যেটা মাংসে ইনজেকশন করার মতো সেটা ইনজেকশন করবো, যেটা খাওয়ানোর মতো খাওয়াবো, চোখে দিয়ে যেটা দেবো, যেভাবে আমরা পারি, আমাদের যেভাবে সহজ হোক, ঠিক সেভাবে আমরা ভ্যাকসিনেশনটা করে দিব নিয়ম মতো এবং সঠিক উপায়ে। দেন আপনি বায়োসিকিউরিটি মেনটেন করলেন, ভ্যাকসিন করলেন। এইবার আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসি, ওষুধ নিয়ে আসি। সেখানে হয়তো আপনার ফার্মটা সুস্থ আছে, অসুস্থ ফার্মের একটা খামারি সেখানে যাইতে পারে, তার সাথে দেখা হইতে পারে, ওষুধটা হাত দিয়ে নেড়ে দেখতে পারে, ওষুধের সংস্পর্শে যাইতে পারে, দেন ভাইরাসটা ওইখান থেকেও ছড়াইতে পারে। তাই আমরা যে ওষুধ যাই কিছু ফার্মে ঢুকাবো,
আমরা জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নিয়ে তারপরে ঢোকাবো। হ্যাঁ, এরপরে হচ্ছে এখন সবকিছু করার পরেও আপনি দেখতেছেন যে আপনার ফার্মে ভাইরাসের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। আসলে 100% ভাবে কোনো কিছুই কন্ট্রোল করা ঠিক না, কিন্তু কম বেশি আপনি করতে পারেন। যখন আপনার এখানে ভাইরাস দেখবেন, ভাইরাসের প্রভাব দেখবেন, প্রাদুর্ভাব দেখবেন, আপনি প্রথমে একটা অ্যান্টিভাইরাল দেন, দিয়ে আপনি দেন ডাক্তারের সাথে যোগাযোগ করেন, ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপরে হচ্ছে আপনি বাদ বাকি মেডিসিন গুলা দিতে পারেন। প্রথমত একটা অ্যান্টিভাইরাল আপনি চালায় রাখতে পারেন, যে এই মুহূর্তে ডাক্তারের কাছে যাইতে পারতেছেন না, কোনো একটা সমস্যা, বা ডাক্তারের কাছে বিকালে যাবেন, আপনার ফার্মে এখন একটা অ্যান্টিভাইরাল আছে, আপনি অ্যান্টিভাইরালটা দিয়ে দেন, দিয়ে দেন ডাক্তারের সাথে যোগাযোগ করেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ান। আমরা যারা একটা ভুল করি, আমরা অনেকেই আছি যারা দীর্ঘদিন থেকে হয়তো খামার লালন পালন করি, আমরা অনেক কিছুই বুঝি। আমরা হয়তো অনেক ডাক্তার সাহেব আছেন যারা আহ, কেটে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে হ্যাঁ রোগ ট্রিটমেন্ট করে, কিন্তু অনেক খামারি ভাইয়েরা আছেন যারা উপর থেকেই বুঝে ফেলেন যে আসলে এইটা হয়েছে আমার মুরগির রোগ এটা। এটা কিন্তু সঠিক আইডেন্টিফাই করা না। অবশ্যই আপনি একটা ভেটেরিনারি রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যাবেন, আপনার আশেপাশের হসপিটাল থাকলে ভেটেরিনারি হসপিটাল থাকলে হসপিটাল যাবেন, বা আশেপাশে ভেটেরিনারিয়ান থাকলে তার কাছে যাবেন, যে দেন আপনার মুরগিটা পরীক্ষা করাবেন, পোস্টমর্টম করাবেন, তারপরে ওষুধ নিয়ে ওষুধ খাওয়াবেন। অবশ্যই সবসময় ডাক্তারের সাথে একটা কমিউনিকেশন রাখবেন, যোগাযোগ রাখবেন। কারণ হচ্ছে আপনার যে কোনো পরিস্থিতিতে যদি আপনি একজন ডাক্তারের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনার অনেক সাশ্রয়ী হবে, অনেক খরচ কম হবে, তার থেকে ভালো পরামর্শ পাবেন, সময় উপযোগী কথা পাবেন, সেগুলো আপনার ফার্মে অ্যাপ্লাই করে আপনি লাভবান হতে পারবেন। আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো নতুন সাজেশন নিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন।